হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের রিজনিং ক্লাসে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন করব। প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং পুলিশের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের? এ বি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, ডি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, ই বি এর থেকে খাটো কিন্তু এ এর থেকে লম্বা, কে সবচেয়ে খাটো আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ইনইকুয়ালিটিকে আঁকার আগে সবগুলোকে সাজাবো এক এক করে। এ বি এর থেকে খাটো, এ যে আছে এ কার থেকে খাটো? এই যে বি, বি এর থেকে খাটো এ বি এর থেকে খাটো, কিন্তু এ আবার কার থেকে লম্বা? সি এর থেকে লম্বা। এবার কার থেকে লম্বা? সি এর থেকে লম্বা। এবার ডি এর থেকে খাটো, ডি যে আছে সে খাটো কার থেকে? এ এর থেকে খাটো, কিন্তু সি এর থেকে লম্বা। ডি আবার কার থেকে লম্বা? সি এর থেকে লম্বা। ই বি এর থেকে খাটো, ই যে আছে এই যে ই কার থেকে খাটো? বি এর থেকে খাটো, কিন্তু ই আবার এ এর থেকে লম্বা। ই এ এর থেকে লম্বা এখানে। তাহলে এই আমাদের ইকুয়েশনটা বেরিয়ে এলো। এটাকে আমাদের একটা সিরিজে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই লাইনটাকে নিয়ে কাজ করি। বি তীর মারছে ই কে, ই তীর মারছে এ কে, এ তীর মারছে এখানে ডি কে, ডি তীর মারছে এখানে সি কে। দেখো সবগুলো স্যাটিসফাই হয়ে গিয়েছে এখানে। বি ই কে তীর মারছে, বি এ কে তীর মারছে, এ ডি কে, এই যে এ ডি সি কে, সবগুলো স্যাটিসফাই হয়ে গেছে। এবার এখানে কে সবচেয়ে খাটো? যে সবার শেষে আছে সে সব থেকে খাটো। সবার শেষে কে আছে? সি। তাহলে সি সবার থেকে খাটো। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? সি আছে অপশন বিতে। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 7 2 1 একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে। 9 2 5 যদি 160 হয়, এটা যদি এত হয়, এটা যদি আমাদের এত হয়, তাহলে এটার মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের এইটার থেকে এইটা কীভাবে এসছে সেটা নির্ণয় করো। দেখো এই যে 7 2 1 এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে যোগ করো। ঠিক একইভাবে এই যে 9 2 5 এই নাম্বারগুলো আছে এগুলোকে যোগ করো। এটা যোগ করলে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 9 একে 10, এগুলোকে যদি সবগুলোকে যোগ করি আমরা তাহলে কত হচ্ছে? 16। এইবার এই দুটো নাম্বারকে দেখো গুণ করে দাও। গুণ করলে কত হয়? 160। এই 160 দেখো এইখানে বসে আছে। ঠিক একইভাবে এইটাকে করে দেখো। তাহলে এখানে 10 15 যোগ করলে সব নাম্বারগুলো এটা 15, এই নাম্বারগুলো সব যোগ করলে আমাদের 9 9 15 কত হয়? 135। ঠিক একইভাবে এটাকে তোমরা মিলিয়ে দেখে নাও। এটা আমরা করব। তাহলে 5 3 8, 8 2 10, 10, 6 3 9, 9 আর 2 11, তাহলে গুণ কত? 11। তার মানে 10 × 11 যদি করি কত হবে আমাদের? 110। 110 আসে অপশন বিতে। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলিকে আমাদের অর্থ অনুযায়ী সাজাতে হবে। কি কি শব্দ দিয়েছে আমাদের? মহাসাগর, ছোট নদী, সমুদ্র, হিমবাহ, নদী। এগুলোকে যদি আমরা পরপর নিয়ে আসি তাহলে কোনটার পরে কোনটা আসবে? একটা গ্লেসিয়ার থেকে বা একটা হিমবাহ থেকে একটা কী উৎপন্ন হচ্ছে? এই যে গ্লেসিয়ার, হিমবাহ। হিমবাহ থেকে আমাদের কি উৎপন্ন হবে? ছোট নদী। প্রথমে হিমবাহ থেকে অনেকগুলো ছোট ছোট নদী তৈরি হবে। সেই অনেকগুলো ছোট ছোট নদী দিয়ে একটা কি তৈরি হবে? একটা নদী তৈরি হবে। এই নদী, এই যে নদী, এই নদী কোথায় গিয়ে মিলিত হবে? সমুদ্রে। সমুদ্রে নদীগুলো সবই সমুদ্রে যাবে। এবার সেই সমুদ্র থেকে যাবে কোথায়? মহাসাগরে। এই আমাদের সিকোয়েন্সটা হবে 4 2 5 1 3। অর্থ অনুযায়ী যদি সাজাই তাহলে প্রথমে আমাদের হিমবাহ, তারপরে আমাদের ছোট নদী, তারপরে নদী, সমুদ্র, মহাসাগর। তাহলে কোনটাতে আছে দেখো তো? 4 2 অপশন বি। অপশন বিতে আছে। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন কী আছে দেখো। একজন ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রমা বললে ওর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। প্রথমে আমরা ফ্যামিলি ট্রি আঁকবো। ফ্যামিলি ট্রি কীভাবে আঁকবো দেখো। এক ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় দেওয়ার সময় রমা বলছে,
তাহলে কে বলছে কথাটা? রমা বলছে। কি বলছে? ওর ওর বলতে কার বোঝাচ্ছে? হচ্ছে ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। একটা ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তার মানে ওর বলতে কাকে বোঝাচ্ছে এখানে? ওর বলতে রমার স্বামীকে বোঝাচ্ছে। তার মানে রমার হাজবেন্ড। তো রমার হাজবেন্ড মানে ওর ভাইয়ের, তার মানে এই যে ওর ভাইয়ের মানে তার এই যে হাজবেন্ড, তার হাজবেন্ডের ভাইয়ের, ওর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। মানে কার? রমার, আমার বলতে রমার ঠাকুরদার, তার মানে এই যে ঠাকুরদার একমাত্র পুত্র। তার মানে এখানে এসে যাবে আমাদের রমা, রমা এই ঠাকুরদা এক ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে বললে ওর ভাইয়ের, আচ্ছা ওর ওর বলতে কেন তার স্বামী না, ওর বলতে সেই ভদ্রলোকের কথা বলছে। এই ভদ্রলোকটা, এই যে ভদ্রলোকটা আছে, এই ভদ্রলোকটা ওর ভাইয়ের, মানে এটা হলো গিয়ে সেই ভদ্রলোকটা, এই যে ম্যান, এই ম্যানটা, এই ম্যানের ওর ভাইয়ের, মানে রমা তার স্বামীকে বলছে যে ওর ভাইয়ের, সেই ভদ্রলোকটার ভাইয়ের, তার মানে এই ভদ্রলোকটার ভাইয়ের বাবা, তার মানে এই ভদ্রলোকটার ভাইয়ের বাবা সেটাকে রমার ঠাকুরদার একমাত্র পুত্র। তার মানে এই যে এই পার্সন সেম পার্সন, দুটো ছবিকে এখানে আমি মার্চ করে দিয়েছি। এবার রমা ওই লোকটির কে হয়? এই যে রমা এই লোকটির কে হবে? দেখো একই ফ্যামিলি ট্রির মধ্যে আছে, এই যে এটা বাবা, এদের তিনজনেরই বাবা এ, তার মানে কি এটা কে হবে? বোন হবে। বোন উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এইখানে আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে আমাদের কীভাবে বের করতে হবে। তো দেখো সিম্পলি কি করবে, এদেরকে গুণ যদি করি, 3 4 12, আচ্ছা 3 4 12, 4 12 48, 4 5 20, 3 20 60, সবগুলোকে গুণ। তাহলে কি আমাদের 3 5 15, 15 কত? 7 15 105, তার মানে এখানে হবে 7, বা 3 7 21, 21 ইন্টু 5 করলে আমাদের হবে 105। তার মানে কোশ্চেন মার্কে কত বসবে আমাদের? 7 বসবে। 7 উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি আমাদের বেমানান? বুকার সাহিত্যর সঙ্গে সম্পর্কযুক্ত। বুকার পুরস্কার কিসে দেওয়া হয়ে থাকে? সাহিত্যেই দেওয়া হয়ে থাকে। গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার কিসে দেওয়া হয়? জিকের কোশ্চেন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? সাংবাদিকতা। তো এখানে বেমানান আমাদের অপশন সি, সাংবাদিকতা, পুলিৎজারটা। কালিঙ্গ বিজ্ঞানে দেওয়া হয়ে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, মাউসের সংকেত যদি এটি হয় তাহলে এই শিফটের সংকেত কী হবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে এই মাউস থেকে এই যে শব্দটা এসছে এটা কিভাবে এসছে। তো সেই জন্য আমরা প্রথমে এই মাউসটাকে লিখে নেব, MOUSE। কি পরিবর্তন হয়েছে? PRUQC। এবার দেখতে হবে এই যে পি, এর থেকে পি কীভাবে এসছে সেগুলো আমাদের এক এক করে দেখতে হবে। এম অক্ষরকে যদি আমরা প্লাস করি, MNOP, দেখো 3 ঘর যদি এর থেকে আমি 3 ঘর প্লাস যাই তাহলে পিতে চলে আসবো। OPQR 3 ঘর প্লাস গেলে আর এ চলে আসবো। ইউটা আবার কি আছে? সেম আছে, ইউটার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানেও 3 ঘর প্লাস হয়েছে, এখানে 0 প্লাস। এবার দেখুন STUVWX অন্যদিকে চলে যাচ্ছে, এখানে উল্টো দিক থেকে ভাবো, এই যে কিউ এর থেকে এস ভাবো, QRS মানে পিছনের দিক থেকে উপরে এখানে 2 ঘর প্লাস হচ্ছে। CDE এখানে পিছনের দিক থেকে উপরের দিকে কত ঘর প্লাস হচ্ছে? 2 ঘর প্লাস হচ্ছে, বা উপরের দিক থেকে ভাবলে আমরা 2 ঘর করে মাইনাস হচ্ছে। তাহলে এখানে SHIFT এটা আমাদের কীভাবে পরিবর্তনটা হবে? প্রথমে এইটার থেকে আমাদের 2 ঘর প্লাস হবে, 3 ঘর প্লাস হবে। STUV তার মানে এটা কী হয়ে যাবে আমাদের ভি, এখানে ভি চলে আসবে। এরপরে HIJK, এরপরে হবে কি আমাদের? এখানে আমাদের প্রথমে একটা OPQR 3 ঘর প্লাস গিয়েছিল, HIJK আসবে, VK,
আচ্ছা ভি কে অপশান আছে, আচ্ছা ভি কে। তারপর আয়েরটা কী হবে? আয়েরটা কোনো পরিবর্তন হবে না, আয়েরটা আই থাকবে। এফের থেকে আমরা কি যাব? 2 ঘর নিচের দিকে মাইনাস যাব। তাহলে এফের থেকে আমরা যদি 2 ঘর মাইনাস যাই তাহলে কি ই ই এফ হয়ে থাকে। ই এর আগে কি ডি, ডি ই এফ, টি আর এস টি, টি এর থেকে আমরা যদি 2 ঘর মাইনাস আসি, এই তাহলে কি কি পেলাম আমরা? ভি কে আই আর ডি, ভি কে আই আর ডি আছে অপশান এতে। অপশান এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চিন অবশ্যই থাকবে। এখনও ভিডিওকে লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও। দেখো ডিরেকশনের কোশ্চিন কি বলেছে? একটি বিমান 100 মিটার পশ্চিমে গেল, তারপর দক্ষিণ দিকে ঘুরে 150 মিটার গেল, তারপর পশ্চিম দিকে ঘুরে 300 মিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 150 কিলোমিটার গেল। এখন বিমান শুরু স্থান থেকে কত দূরে আছে সেটাই নির্ণয় করতে হবে। তো বিমানটা প্রথমে কী বলেছে? যে কোনো একটা স্থান নিয়ে নাও। আমি এখানে একটা স্থান নিয়ে নিচ্ছি। এই স্থানটায় কি কোন দিকে গিয়েছে? পশ্চিম দিকে গিয়েছে। কতখানি গিয়েছে? 100 মিটার কিলোমিটার। এরপরে এখান থেকে কোন দিকে গিয়েছে? এখান থেকে গিয়েছে দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিক কোনটা? নিচের দিকটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কতখানি গিয়েছে? 150 মিটার। মিটারগুলো লিখে নেবে সাইডে সাইডে। এরপরে পশ্চিম দিকে ঘুরেছে। এরপরে পশ্চিম দিক কোনটা হবে? এই দিকটা হবে তার পশ্চিম দিক। পশ্চিম দিকে কতখানি গিয়েছে? 300। পূর্ব পশ্চিম কোনটা হয়? এটা সবসময় পূর্ব হবে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, উপরে সবসময় নর্থ, নিচে সবসময় সাউথ, মনে রাখবে। এরপরে ডান দিকে ঘুরে গিয়েছে 150 কিলোমিটার। তাহলে এদিকে 150, 150। তাহলে সে শুরু স্থান থেকে কত দূরে আছে? এখানে সে শুরু করেছিল, এখন আছে সে এইখানে। তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আমাদের নির্ণয় করতে হবে। তো সেটা করার জন্য কি, এই যে এখান থেকে এইটুকুটা জানি আমরা 100, শুধু এই যে মিডিলের এই জায়গাটা জানতে পারলেই হয়ে গেল। এটা জানার জন্য কি জানবো আমরা? এটা 300, এটা 150, এটা 150। তার মানে কি এটা একটা আমাদের আয়তক্ষেত্র ফর্ম করছে। তাহলে এটাও কত হবে? এটাও হবে আমাদের 300। তাহলে 300 প্লাস 100 তাহলে কত হয়ে যাবে আমাদের? 400। এবার 400 দিক কোন দিকে আছে? সে শুরু করেছিল এখান থেকে, আছে সে কোন জায়গায়? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটার সাপেক্ষে এই জায়গাটা কোন দিকে? এই জায়গাটার সাপেক্ষে এই দিকটা পশ্চিম দিক। তার মানে তার স্থান যেখানে শুরু করেছিল সেখান থেকে এখন 400 কিলোমিটার পশ্চিম দিকে আছে। উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, লুডোর চক্কা। একটি চক্কার দুটি অবস্থান দেখানো হয়েছে। যদি 3 সংখ্যাটি ভূমিতে থাকে তবে শীর্ষে কোন সংখ্যাতে থাকবে সেটা নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এক্স্যাক্টলি এইভাবেই জিজ্ঞেস হয়ে থাকে। দেখো উপরে 5টা ডট আছে, এখানে 5টা ডট আছে, এইখানে 2টো ডট আছে, এইখানে 2টো ডট আছে। তার মানে কি দুটো ফেস কমন। এই দুটো ফেস কি কমন? যখনই দুটো লুডোর চক্কার দুটো ফেস কমন থাকবে, আনকমন ফেস দুটো একে অপরের বিপরীত হয়ে যাবে। মানে 3টে ডটের বিপরীতে আছে আমাদের কটা? 4টে ডট। তাহলে 3টি ডটের বিপরীতে হয়ে যাবে 4টে ডট। অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের সংখ্যা আমরা এখানে গুনব। তাহলে কি করব? 1 2 3 লিখে নাও। 1 2 3 লিখে নিয়ে কি করব? 1 2 3 সবগুলোকে যোগ করো, তাহলে কত হবে? 6। এখানে আছে 6টা। এখানে 1 2 3 লিখে নাও, তাহলে কটা হবে? এখানে এখানেও 6টা। এখানেও 1 2 3 লিখে নাও, সবগুলোকে যোগ করো, তাহলে কটা হয়ে যাবে? 6টা। ট্রিক বলে এখানে সবগুলোকে যোগ করে দাও, 3 6 18টা। তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা কত আমাদের? 18। ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে কত আমাদের? 18টা। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, সিরিজ কি বলেছে? 4 12 36 কোশ্চেন মার্ক 324 972। দেখো কি জাম্প করছে না? সিরিজগুলো কি জাম্প করছে? 4-এর থেকে 12 কী করে এসছে দেখো। 4-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে কত হবে? 3 4 12। এই 12-র সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে কত হবে? 36। পরের সংখ্যাটা আছে 36। তাহলে আমরা 36-এর সঙ্গে আবার কি গুণ করে দেবো? 3 গুণ করে দেবো। তাহলে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3 9, 1 10, মানে 108 হবে। 108 আছে আমাদের অপশান এতে। তো অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে 108-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত আসবে? 3 8 24, 3 324। এর সঙ্গে আবার যদি আমরা 3 গুণ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? আমাদের 972। দেখো মিলে গিয়েছে সব। তাহলে কী হবে উত্তর? কোশ্চেন মার্কে 108। নেক্সট কোশ্চেন দেখো, এর শূন্যস্থান সি ডি ডি বি, এভাবে আমাদের সিরিজটা চলছে কন্টিনিউ। তো আমাদের এটা কি শূন্যস্থানটাকে পূরণ করতে হবে, একটা সুন্দর একটা সিকোয়েন্স নিয়ে আসতে হবে।
তো সুন্দর সিকোয়েন্সটা আনার জন্য আমি এখানে দিচ্ছি বি, এ বি সি ডি, ডি বি সি এ, ডি বি সি এ, সি এটা, এরপরে আবার এ বি সি ডি, তারপরে ডি বি সি এ। দেখো জোড় হয়ে গেছে না, এ বি সি ডি, ডি বি সি এ, এরপরে আবার এ বি সি ডি, ডি বি সি এ। তাহলে এখানে আমরা শূন্যস্থানে কী কী বসালাম? বি বসালাম, সি বসালাম, বি বসালাম, ডি বসালাম এবং লাস্টে বি বসালাম। তাহলে এটাই আমাদের উত্তর হবে। দেখতে হবে অপশানে আছে কি না। দেখো কোন অপশানে আছে, বি সি ডি বি, বি আছে আমাদের অপশান এতে। অপশান এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী 921 বা আলাদা আলাদা করে বলো, 921 মানে ডক্টরস আর এথিক্যাল, 526 মানে মেডিসিনস আর কস্টলি, এরপরে আছে 28693 মানে মেডিসিনস আর প্রেসক্রাইবড বাই ডক্টর। তাহলে মেডিসিনের সংকেত কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এই যে নাম্বার দুটো আছে, এই দুটো নাম্বারের মধ্যে কমন নাম্বার কী আছে দেখো, দুটোর মধ্যে 2 কমন, এভাবে 2 কেটে দাও বা এরকম সাইডে তোমরা 2কে লিখে নাও। এবার যে মানেগুলো দেওয়া ছিল, মানেগুলোর মধ্যে কমন কী আছে, আর, তার মানে 2টে ডিনোট করছে কাকে, আরকে কেটে দিয়ে আর, আরকে। এবার প্রথমের সঙ্গে 3 নাম্বারটা নাও অথবা 2 নাম্বারটার সঙ্গে 3 নাম্বারটা নাও, যেটা ইজি হয় সেটা নাও। আমি কোনটাকে নেব? আমি নেব এখানে 2 নাম্বারের সঙ্গে 3 নম্বরটা। কেন আমি 2 নম্বরের সঙ্গে 3 নম্বরটাকে নেব? কারণ আমাদের এই মেডিসিনের সংকেত আমাদের বের করতে বলা হয়েছে, উত্তর বের করতে বলা হয়েছে কার, মেডিসিনের। তার মানে আমরা যদি এই কস্টলির মানেটাকে যদি একবার বের করে নিতে পারি, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের উত্তর হবে। এইখান থেকে তো এইটুকুটা বোঝা গেছে যে আর মানে 2, তার মানে 5 এবং 6-এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কমনকে দেখো, এই যে 6, এই যে দেখো 6কে কেটে দাও এবং কমন শব্দগুলোর মধ্যে দেখো, এই যে শব্দগুলোর মধ্যে কমন কি, এই যে দেখো মেডিসিন, এটা তো আছে, এটা তো মেডিসিন আছে। তার মানে এই যে 6 নাম্বারটা কাকে ডিনোট করছে, মেডিসিনকে এটি ডিনোট করছে, মেডিসিনকে বোঝাচ্ছে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, 6 হবে। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, অধিবর্ষ নয় এমন এক বছরে প্রথম দিন শুক্রবার হয়, তবে শেষ দিন আমাদের কী বার হবে সেটা নির্ণয় করতে হবে। লিপ ইয়ার ছাড়া যে কোনো বছর, লিপ ইয়ার ছাড়া যে কোনো বছর, ধরে নাও এটা 2025 সাল, ক্যালেন্ডার গিয়ে একটু দেখে নাও। 2025 সালের ক্যালেন্ডারটা যদি শুক্রবার, সম্ভবত সোমবারে শুরু হয়েছে, তো আমি ভেবে নিচ্ছি যে শুক্রবারের প্রশ্ন আছে, তাহলে শুক্রবারে শুরু হচ্ছে, ফ্রাইডেতে শুরু হচ্ছে। 2025 সালটা কি অধিবর্ষ নয় বা লিপ ইয়ার নয়, তাহলে এই 2025 সালের যে লাস্টের যে দিনটা হবে সেই দিনটাও ফ্রাইডেই হবে, সেই দিনটাও কি হবে, ফ্রাইডেই হবে। মানে লিপ ইয়ার যে বছরগুলো নয় সেই বছরগুলো যেই বার দিয়ে শুরু হবে সেই বারেই শেষ হবে। তাহলে পরের বছরটা কী হবে, এই প্রশ্নই যদি আসে, 2025 সালের 1 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে 2026 সালের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ কী বার হবে, তাহলে 1 ঘর প্লাস হয়ে যাবে, শনিবার হবে। তো এই ভাই মনে রাখবে। তো লিপ ইয়ার নয় যেগুলো বছরগুলো, সেগুলো যে বার দিয়ে বছর শুরু হচ্ছে সেই বার দিয়েই বছর শেষ হয়। শেষ দিন কী বার হবে, শুক্রবারই হবে। উত্তর হবে অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিত্রটা আমাদের কমপ্লিট করতে হবে। চিত্রটা কমপ্লিট করার জন্য এখানে একটা বৃত্ত এরকম হবে, এটা তো প্রথমে আমাদের এরকমই আসবে, এই দিকে এরকম থাকবে। এবার অপশানগুলো দেখো, তার উপরে এইটা এখান থেকে মিল হয়ে এইভাবে চলে যাবে, মানে বাইরে থেকে। অপশানগুলো এক এক করে দেখবো আমরা। এইটা দেখো এই সাইডে আছে, তাহলে এটা হবে না। এটা দেখো এই যে তীরটা ভিতরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তো এই দুটোর মধ্যে কোনটা হতে পারে, দেখো এখানে, আচ্ছা এইখান থেকে একটা এখানে যাচ্ছে, তাই তো, তার মানে এখান থেকে এখানে একটা আসবে, এখান থেকে এখানে আছে এই যে অপশান ডি এরটাতে, তো অপশান ডি এখানে উত্তর হবে। অপশান ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি না, কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস হওয়া প্রশ্ন। 3, 2 কোশ্চেন মার্ক 1, 9, 2, 1, 5, 3, 6 কী উত্তর হবে, প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।